ওম নমো শ্রী ভগবতে প্রণবায়। সবার কল্যাণ করো দয়াময় গুরু মহারাজজি। গুরু মহারাজ তার অমর বাণীতে বলেছেন প্রকৃত মানুষের লক্ষণগুলি কী কী। আজকে আমরা তাই জেনে নেব তিনি কি বলেছেন। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। তার আগে বন্ধুরা একটু গুরু মহারাজের জীবনীটা আমরা জেনে নিই। স্বামী প্রণবানন্দজি মহারাজ 1896 সালে 29শে জানুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিষ্ণুচরণ ভূঁইয়া, মাতা ছিলেন সারদা দেবী। তিনি পিতা মাতার কোল আলো করে জন্মগ্রহণ করেন। তার বাল্য নাম ছিল বিনোদ। স্বামী প্রণবানন্দ মহারাজ যেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামটি ছিল শস্য শ্যামলা স্বরূপ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন, কারণ তখন তো জমিদারি প্রথা ছিল এবং জমিদারের অত্যাচারের হাত থেকে প্রজাদের উদ্ধার করতেই বিষ্ণুচরণ ভূঁইয়া মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন। তার এই ঘোর বিপদ থেকে উদ্ধারের জন্য তিনি তাদের গৃহদেবতা নীলরুদ্রের শরণাপন্ন হন। ভক্তের কাতর প্রার্থনায় দেবাদিদেব মহাদেব শিব তাকে দর্শন দান করেন। তাকে আশ্বস্ত করে দেবাদিদেব বলেন, ভয় নেই, আমি তোমার পুত্ররূপে এই ধরাধামে জন্মগ্রহণ করব এবং আমার জন্মের সঙ্গে সঙ্গেই তোমাদের বিপদের মেঘ কেটে যাবে। বন্ধুরা, এই শিবরূপী সন্তানই হলেন স্বামী প্রণবানন্দ মহারাজজি। এবং মামলায় স্বামী মহারাজের বাবার জয়লাভ হয়েছিল তা বলা বাহুল্য। এবং মামলায় জয়লাভ করার জন্যে পিতা তার পুত্রের নাম রাখেন জয়নাথ। গোরক্ষপুরের মহাযোগী বাবা গম্ভীরানন্দজির কাছ থেকে মাত্র 17 বছর বয়সে স্বামী মহারাজ দীক্ষা গ্রহণ করেন এবং 1916 সালে মাত্র 20 বছর বয়সে সাধনায় সিদ্ধিলাভ করেন। সিদ্ধিলাভের দীর্ঘ 8 বছর পর 1924 সালের জানুয়ারি মাসে প্রয়াগধামের অর্ধ কুম্ভের সময় স্বামী গোবিন্দানন্দ গিরি মহারাজের কাছ থেকে ব্রহ্মচারী সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন গুরু মহারাজজি। তখনই তার নাম হয় আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ। ওই বছরেরই মাঘী পূর্ণিমার তিথিতে তিনি প্রথম 7 জন সংঘ সন্তানকে সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত করেন। তিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা করেন এবং সেবা কার্যে নিয়োজিত হন। 1941 সালে 8ই জানুয়ারি মাত্র 45 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। গুরু মহারাজ তার অমর অক্ষয় বাণীতে বলেছেন, কখনো কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলিয়া রাখিও না। যত দূর পারো যখনকার কাজ তখনই করিয়া ফেলিবে, তাহা না করিলে হয়তো এমন বাধা বিপত্তি আসিবে যে সে কাজ আর কখনো করা সম্ভব হইবে না। মোট কথায় তিনি বলেছেন, যখনই যেই কাজ ধরিবে তখনই তাহা করিয়া ফেলিবে। তিনি বলেছেন যে ইহাই বীরের লক্ষণ। প্রকৃত মানুষের লক্ষণ হলো তারা কখনো কোনো কাজ আলস্যের সঙ্গে ফেলে রাখে না। যারা অত্যন্ত অকর্মণ্য অলস তারাই সমস্ত কর্ম ফেলিয়া রাখে। তারপরে যখন সেই কর্ম করিতে যায় তখন তারা হাজারো বাধার সম্মুখীন হয় এবং তার ফলে তাদের আর সেই কাজ অতিক্রম করা বা সেই কাজ করা সম্ভব হয় না। তাই গুরু মহারাজ বলেছেন, প্রকৃত বীরের লক্ষণ, প্রকৃত মানুষের লক্ষণ হলো সমস্ত কর্ম, যেই কর্ম আমরা যখন যেটা করব মনে ভেবেছি তখনই সেটা করে নিতে হবে, না হলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে আর সেই কর্মটি আমাদের হয়ে উঠবে না এই জীবনে। গুরু মহারাজজির এই অমর বাণীকে মেনে চলুন আমরা পথ চলা এগিয়ে যাই। গুরু মহারাজের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।